যে কাজটি দেখছি সেটা হচ্ছে 32 ইঞ্চি সিঙ্গার এলইডি টেলিভিশন। আর এর প্রবলেমটি আমরা দেখে নেব। যদি এটাকে পাওয়ার কানেকশন করি আমরা, নো ইন্ডিকেটর। আর মূলত কিছুদিন আগে বজ্রপাতের পরে এই টেলিভিশনটি সমস্যা হয়, আর এটা সিঙ্গার ওয়ারেন্টিতে আমাদের কাছে আসে। তো ফ্রেন্ড, এই ধরনের সমস্যা অনেক ভাইয়েরাই সাধারণত বিভ্রান্তিতে পড়েন আসলে সমস্যাটি কোথায়। যারা বিগিনার আছেন তারা, আমরা জাস্ট এটিকে পাওয়ার দিয়ে দেখব যে ফার্স্ট সমস্যাটি কী। আর পাওয়ার অন করছি, নো ইন্ডিকেটর, কোনো ইন্ডিকেটর জ্বলে নাই। আর এইখানে যে ভোল্টেজ ইনপুট সাপ্লাই, এটিকে আমরা চেক করে দেখব। ডিসি ভোল্টেজ, ক্যাপাসিটরের ফিল্টারিং ভোল্টেজ 314 ভোল্টেজ, তার মানে এসি ইনপুট হয়েছে, এবং এসি ইনপুট হওয়ার পরে ক্যাপাসিটরের ফিল্টারিং ভোল্টেজ এসে আউটপুটে 12 ভোল্ট। 12 ভোল্টেজটাই কী কন্ডিশন আমরা দেখব। তো এইখানে আউটপুটে কোনো ভোল্টেজ নাই, আর এই জন্যই মূলত আমাদের নো ইন্ডিকেটর প্রবলেম। মূলত যে কোনো কম্বো বোর্ড অথবা যে কোনো ব্র্যান্ডেড বোর্ড, যে কোনো পাওয়ারকে রিপেয়ার করার জন্য বেশ কিছু থিওরি অবলম্বন করে আমরা সাধারণত রিপেয়ার করি। আর যারা আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত থাকে তাদেরকে এই রুলস হিসেবে আমরা কাজগুলো শিখে থাকি। তো ফ্রেন্ড, আমাদের প্রতিবেশী নিয়মিত ট্রেনিং সেন্টারে ট্রেনিং চলছে। আমরা প্রতিনিয়ত ট্রেনিংগুলোকে আপডেট করার চেষ্টা করছি। মূলত বেশ কিছুদিন ভিডিওতে অনেক ধরনের কমেন্ট আসে স্মার্ট বোর্ড নিয়ে। সামনে খুব শীঘ্রই বেশ কিছু স্মার্ট বোর্ডের সফটওয়্যার সমস্যা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করার চিন্তা করছি অনেকের প্রশ্নের উপর। আর কিভাবে স্মার্ট বোর্ডগুলোকে সহজে আমরা ফার্মওয়্যার সফটওয়্যার সমস্যাগুলো সমাধান করতে পারি। আর যারা আপডেট হতে চান, আমাদের ট্রেনিং সেন্টারে বন্ডিং মেশিন সহকারে এলইডি এলসিডি স্মার্ট বোর্ড এবং ইএমসি সহকারে সকল ধরনের টপিক নিয়ে, এলইডি এলসিডি টপিক নিয়ে থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমরা যে কাজটি দেখছি সেটি হচ্ছে সিঙ্গার কোম্পানির 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। আমরা সিঙ্গারের মডেলটি দেখে নিব। এখানে যে সিঙ্গার মডেলটি আছে সেটি হচ্ছে সিঙ্গার 32E 20 এইচডি টিভি। এটার নো ইন্ডিকেটর বা 12 ভোল্ট সাপ্লাই নাই, এক কথায় পাওয়ার সংক্রান্ত ফল্ট। আর এই পাওয়ার সংক্রান্ত ফল্টগুলোকে আমরা খুব সহজেই কুল টেস্টের মাধ্যমে সমাধান করতে পারি, মাত্র নির্দিষ্ট করে যে এই কম্পোনেন্টটি ফল্টের কারণে আমার এই ধরনের সমস্যা হয়। তো এখানে আমরা যে সমস্যাটি দেখছি, পাওয়ার অফ, এটিকে একদম পারফেক্ট করার জন্য আমরা ক্যাপাসিটর ডিসকাস করে নাও। কারণ ক্যাপাসিটর যখন পাওয়ার ফল্ট থাকে, ক্যাপাসিটরটা অধিক চার্জ ধরে রাখে। আর এই ধরনের সমস্যা অনেকে শর্ট, আমরা দেখলাম যে ক্যাপাসিটরটি চার্জ হয়েছিল। আর হয়তো আমরা যদি মিটার ব্যবহার করি বা কুল টেস্টে যাই, সেক্ষেত্রে শর্ট খাওয়া বা মিটারের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কুল টেস্ট করে নেব। আসলে কুল টেস্টের মাধ্যমে ফল্ট ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমাদের কুল টেস্ট করছে এই বছরের ছাত্র, আমরা দেখছি যদি কোথাও কোনো শর্টেজ থাকে বা একটা পাওয়ার রেডি হওয়ার কাজের জন্য বেশ কিছু টেস্ট আছে, যেগুলো দেখে আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি আসলে সমস্যাটি কোথায়। এইখানে যে ওমস দেখাইতেছে মিটারে, একদম ফুল শর্টের কোনো কম্পোনেন্ট এখানে আমরা পাই নাই। কুল টেস্টের মাধ্যমে তেমন কোনো শর্টেজ পাওয়া যায়নি, তবে আমরা যে রেঞ্জ জানি যে কোন রেগুলেটেড ভোল্টেজের, বিশেষ করে ভোল্টেজ যেখানে থাকবে ডিসি ভোল্টেজ, সেখানে এক ধরনের ওমস শো করে। আর এখানে আমরা যে থিওরি হিসেবে ওমসগুলো দেখি, দুইটি ওমসগুলো হাই দেখাইতেছে। আর এই হাই ওমস থেকে আমরা এইখানে যে সমস্যাটি পেয়েছি আমাদের থিওরি অনুযায়ী, হুট করে থিওরি না বুঝে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কীভাবে বুঝলেন। আমরা এখানে পজিটিভ কানেকশান ধরছি এবং ভিসিসিতে 595, আর এর পিসির 4 নম্বর পিনে ওভার রিডিং দেখাইতেছে। এরা পিসির 4 নম্বর পিনের কানেকশানটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের
পিডাব্লিউএম আইসি থেকে সম্পৃক্ত। আর পিডাব্লিউএম আইসি যদি ড্যামেজ থাকে তাহলে এই ধরনের ফল্টগুলো হয়। আমরা পিডাব্লিউএম আইসি থেকে মূলত মসফেটে সুইচিং আসে, আর এই সুইচিং কমান্ডের ফলে চোপারের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, আর এর ফলে আমরা সেকেন্ডারিতে 12 ভোল্ট সাপ্লাই পাই। তো আমরা এখান থেকে যে সুইচিংটা দরকার এটা প্রপার আসছে না পিডাব্লিউএমআইসি থেকে, আর পিডাব্লিউএমআইসিকে আমরা রিপ্লেস করব এবং দেখে নেব আমাদের যে সমস্যাটি হচ্ছে এই সমস্যাটির সমাধান হয় কি না। তো পিডাব্লিউএমআইসিটা আমরা খুলে নেব এবং নতুন একটি পিডাব্লিউএমআইসি লাগাবো। আমরা পিডাব্লিউএম আইসিটি এখান থেকে ওপেন করছি এবং নতুন একটি পিডাব্লিউএম আইসি এখানে আমরা লাগাবো। এই ক্ষেত্রে আইসিটির নাম্বার অনেকে মানে প্রশ্ন করেন কোন আইসির বদলে কি লাগাইতে পারি। এই জন্য আমাদের নির্দিষ্ট কিছু বেসিক আছে, বেসিক অনুসারে আমরা একটি আইসির অবলিক অন্য যে কোনো আইসি ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ড, আমরা এখানে যে আইসিটি আছে এই আইসিটির অবলিক যে আইসিটি ব্যবহার করব, এখানে 273 আছে, আর আমরা যে আইসিটি ব্যবহার করব সেটি হচ্ছে নতুন একটি আইসি একদম, আর আমাদের কাছে এই আইসিগুলো অ্যাভেলেবল। আমরা এখানে যে আইসিটি ব্যবহার করব 73L। তো এই আইসিটা এখানে লাগাবো। লাগানোর পরে দেখবো যে আমাদের যে ওভার ইয়েতে কাজ করছিল এবং পাওয়ারে আউটপুট ছিল না, আর লাগানোর পরে আমরা দেখবো যে কী অবস্থা। পিডাব্লিউএমআইসিটি এখানে লাগানো হচ্ছে। তো ফ্রেন্ড, এখানে আমরা কুল টেস্টে আবারও করে দেখে নেব। এখানে যেটা ওভার ছিল এখন এটা একটু কমে এসছে। কমে আসার ফলে এটা মূলত দুই সাইড থেকে আমার পিসি ফিডব্যাক জনিত প্রবলেম ছিল, আর ফিডব্যাকের শর্টেজের কারণে পিসির ভেতরে দুই ধরনের ইয়ে থাকে, একটা ট্রানজিস্টর এবং একটা ফটোডায়োড, আর এই ফটোডায়োড দ্বারা ফিডব্যাক আছে পিডাব্লিউএমআইসিতে। আর পিডাব্লিউএমআইসি এই প্রাইমারি টু সেকেন্ডারি যে ফিডব্যাক এইটা কভার করে এবং এইটার উপর মসফেটে সুইচিং করে। মূলত পিডাব্লিউএমআইসিটি খারাপের জন্য পিসি এবং পিডাব্লিউএমআইসি আমরা একসাথে চেঞ্জ করছি, এবং করার পরে এখানে আমরা যে রিডিংটি এটা পারফেক্ট রিডিং পাইছি। আমরা পিসিটিও চেঞ্জ করছি, কারণ পিসিটি বেশিরভাগ ক্ষেত্রেই যখন পিডাব্লিউএমআইসি চেঞ্জ করি আমরা সবসময় পিসিটার সাথে করতে হয়, তাছাড়া কিছুদিন পরে হয়তো ফল্ট আসে, ভোল্টেজ আপ ডাউনের প্রবলেম হতে পারে। তো পিসি এবং পিডাব্লিউএমআইসি চেঞ্জ করছি, করার পরে আমার যে রেজাল্ট বা যে ওমসের মাপটা এটা পারফেক্ট এসছে, এবং এই পারফেক্ট মাপের পরে আমরা 12 ভোল্ট ইনপুট করলে 12 ভোল্ট ইনপুট করে ইন্ডিকেটর প্রোটেকশন থেকে নেব। 12 ভোল্ট ইনপুট করার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর লাইট চলে গেছে, এবং এইখানে আমরা 12 ভোল্ট আসছে কিনা প্রপার দেখুন, অ্যাকুরেট 12 ভোল্ট। তো ফ্রেন্ড, এখানে মেন সমস্যাটি ছিল পিডাব্লিউএমআইসি শর্টেজ, আর ভোল্টেজ আপ ডাউন হইতে পারে বিধায় আমি পিসিটিও চেঞ্জ করছি। তো ফ্রেন্ড, যে কোনো পাওয়ারকে আমরা খুব সহজভাবে কুল টেস্টের মাধ্যমে বেসিক অনুসারে খুব অনেক কিছু চেঞ্জ না করে নির্দিষ্ট কম্পোনেন্টকে চিহ্নিত করে সেটি আমরা সমাধান করতে পারি। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইটটি চলে গেছে, এবং যদি এটা আমরা ফুল কানেকশন করে দেখি
যদিও বজ্রজনিত সমস্যার কারণে এই পাওয়ারটি আমার কাছে ওয়ারেন্টির জন্য এসছে, আর ওয়ারেন্টির সার্ভিসের জন্য আমরা কাজ করছি। প্যানেল কানেকশন, ফার্স্টে পাওয়ার নেব, পাওয়ার কি স্পেস করছে দেখে নেব। স্ক্রিনের রেজাল্ট, সিগন্যাল লোগো চলে আসছে এবং পারফেক্ট। তো ফ্রেন্ড, আমার কাজটি দেখলেন। আমরা আসলে প্রতিটি কাজ দ্বারা মেসেজ দেওয়ার চেষ্টা করি, এবং এই মেসেজগুলো পরিপূর্ণ বোঝে যদি আপনি ভিডিওটাকে প্রতিটা কথাকে মূল্যায়ন করেন, তাহলে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন। যারা নিজেকে আপডেট করতে চান, যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। আমাদের সামনে প্রতি মাসের 3 থেকে 5 তারিখের মধ্যে ব্যাচ শুরু হয়। আগামী 3 থেকে 5 তারিখের মধ্যে ব্যাচ শুরু হবে। যারা বুকিং করতে চান বুকিং করতে পারেন। আমাদের সিট সংখ্যা খুবই সীমিত। সচরাচর আমরা 3 থেকে 6 জনের মধ্যে ব্যাচ করে থাকি। 2-1 ব্যাচ ব্যতিক্রম হয়। যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। সামনে ব্যাচের জন্য বেশ কিছু অফার আছে। অফারটা হচ্ছে বার্নিংয়ের যারা আগ্রহী তারা বার্নিংয়ের কাজগুলো এর সাথে ফ্রি পেয়ে যাবেন। আর যারা স্মার্টের নিয়মিত বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য স্পেশাল ক্লাস আছে সামনে ব্যাচে। তো দেখা হবে আবারও নেক্সট কোনো কাজে আপডেট কোনো সলিউশন নিয়ে।